আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে এমন একজন ব্যক্তির কথা বলবো, আসলে মানুষের সাথে কথা না বললে বোঝা যায় না। উনি ফতেহাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাসুদ ভাই, অত্যন্ত জননিন্দুক একজন নেতা। এবং আসলে আমি ঢাকা থেকে আসার সময় কথা বলেছিলাম, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য ওনার একটা মিটিং ছিল, কিন্তু ভাই পরবর্তীতে এসে অ্যাটেন্ড করেছেন। আমি বিশ্বাস করি এইরকম চেয়ারম্যান উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন, এবং উনি অনেক আন্তরিক এবং মানবিক। এই এলাকায় আজকের যে বিষয়টি, আপন দুই ভাই যে দ্বন্দ্ব চলমান, আমরা অলরেডি চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে চেয়ারম্যান সাহেব এখানে একটি লিখিত নিয়েছেন। আগামী জুলাই মাসের 6 তারিখে দুইটা পক্ষ নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে বসবো। আমরা একটি জিনিস দেখেছি যে আমরা মহামান্য কোর্টে গেল, কোর্টের জাস্টিস মহোদয়রা বলেন যে আপনারা স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয়ভাবে আপনারা শেষ করেন, আমরা শেষ করে দিব। আর স্থানীয় চেয়ারম্যান এমন একটি বিষয়, সেটা হচ্ছে লোকাল জাস্টিস, ওনাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা ঢাকা থেকে আসছি, আমরা কিন্তু চেয়ারম্যান সাহেবকে চিঠি ইস্যু দিয়েছি যে আমরা আসবো, ওনার সহযোগিতা চেয়েছি। আর উনি অত্যন্ত, আমি প্রত্যেকটা জায়গায় আমি শেখার চেষ্টা করি। আমি যে কথাটি আজকে শিখেছি, উনি একটা কথা বলেছেন যে এখানে আমার দায়বদ্ধতা আছে। মানে উনি যে এই এলাকার জনগণ যে ওনাকে ভোট দিয়ে একটি চেয়ার পেয়েছেন, উনি চেয়ারম্যান হয়েছেন, সেই জায়গা থেকে ওনার দায়বদ্ধতা আছে। উনি অনেক আন্তরিক, ওনার মাধ্যমে আমরা দুইটা পক্ষকে নিয়ে যে আমরা ন্যায়ের পক্ষে ইনশাল্লাহ আমরা কাজ করবো। আপনি একটা মিনিট আমার ক্যামেরা একটু বলবেন। ধন্যবাদ রায়হান ভাই। আসলে জনগণ অনেক প্রত্যাশা নিয়ে এই ফতেহাবাদ পরিবর্তন করেছে। আগের চেয়ারম্যান 4 বারে ছিলেন রানী, উনি আমার সাথে পরাজিত হয়েছেন, যাকে আলহামদুলিল্লাহ এলাকার জনগণ ভালোবেসেছেন। আমি তাদের কাছে ঋণী। তাদের ঋণ শোধ করার জন্য আমি রাত বিরাতে, শুক্র শনি নাই, রোদ বৃষ্টি নাই, ঝড় তুফান নাই, জনগণের কাছে ধারে ধারে যাই, চেষ্টা করি আমার দায়বদ্ধতা থেকে আমি নিজেকে বের করে আনতে, আমাকে ঋণ শোধ করতে। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, এখানে আপনারা আমাদের এলাকার মেহমান। পাশাপাশি আমি মনে করি যে আমার ব্যর্থতাও মনে হয় আছে, না হয় ঢাকা থেকে আসতে হইতো না আপনাদেরকে, তাদেরকে আমি বুঝতে পারি নাই। আশা করি আপনাদের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এই দুই ভাইয়ের আমার এলাকার ঝামেলা ইনশাল্লাহ শেষ করতে পারবো। আপনারা দূর থেকে আসছেন, প্রশাসনের লোকও আসছেন, সাংবাদিকবৃন্দ আসছেন, বা আপনারা মানবিকের কর্মী আসছেন। আপনারা মানুষের জন্য কাজ করেন, আমরাও চেষ্টা করি মানুষের জন্য কাজ করে নিজের জীবন বিলীন করে দেওয়ার জন্য। আমার শপথ, আমার পরিবারে আমার কোনো ব্যক্তি জীবন চাওয়া পাওয়ার নাই। আমার একটাই চাওয়া পাওয়া যে মানবের কাজ করে যেতে চাই। আমার ছেলে কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলির হয়তো আপনারা জানেন না, আমার ফ্যামিলি সবাই আমেরিকাতে। 7 ভাইয়ের মধ্যে আমি বাংলাদেশে মাত্র এই মানবের কাজ করার জন্য আর কিছু চাই না। আপনাদেরকে ধন্যবাদ। আবারও আমার ফতেহাবাদ পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাল্লাহ। অধিক আন্তরিক দেখা আপনাকেও আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা ভালো থাকেন, আমরা ভালো থাকি, সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আমি আরেকটা ব্যক্তিকে একটু কথা দিব, যিনি আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান, আমার খুব কাছের বন্ধু। আমরা সেই ছোটোবেলা থেকে খুব কাছের বন্ধু আমার, গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস। সবাই মানবতার ফেরিওয়ালা বলে। রাব্বানী এবং আমি মিলে, রাব্বানী যে এই একটি সংস্থা টিম পজিটিভ বাংলাদেশ তৈরি করেছে, যে মানুষের সামাজিক অবক্ষয় কমানোর জন্য, মামলা কমানোর জন্য, এই জন্য আমি গোলাম রাব্বানীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভাইকেও বললাম, আপনি একটু হয়তো আগে জানতেন না, এখন জানলাম যে রাব্বানী ভাই এই টিমের ভাই সংস্থার চেয়ারম্যান সভাপতি। রাব্বানী ভাই ছাত্রলীগ করে, আমিও আওয়ামী পরিবারের সন্তান। ধন্যবাদ। আমরা একসাথে লোক, এক সংগঠনের লোক। রাব্বানী ভাই এগিয়ে যাক, আপনারা এগিয়ে যান, মানবের জন্য কল্যাণমূলক কাজ করেন দেশের জন্য, এটাই বিশ্বাস করে আমি ধন্যবাদ জানাচ্ছি রাব্বানী ভাইকে, গোলাম রাব্বানী ভাইকে। ভালো লাগলো আপনার কথা শুনে, আপনাদের কাজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে করবো।